সম্মানিত ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য আরেকটি নতুন সুখবর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলটিপি ভিসা তথা লং টার্ম ভিসা। এই লং টার্ম ভিসার কার্যক্রম সম্পর্কে আলোচনা করব। লং টার্ম ভিসার আজকে আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়গুলো হলো লং টার্ম ভিসার সুবিধা, কারা কারা লং টার্ম ভিসা পেতে পারেন, লং টার্ম ভিসার জন্য কি কি কাগজপত্র লাগবে, কোথায় কোথায় আবেদন করা যাবে, আর এ সকল বিষয় নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে। তো সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন, যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যাতে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে যায়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। প্রথমেই আছে এলটিপি ভিসা কারা কারা পেতে পারেন। কে কে এলটিপি ভিসা পাবে তাদের জন্য এখানে প্রথমে আছে সাধারণত নিচের ক্যাটাগরির লোকেরা এলটিপি ভিসা পাওয়ার জন্য বিবেচিত হবেন অথবা বিবেচিত হন: হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা পাকিস্তান, বাংলাদেশে বা আফগানিস্তান থেকে এসেছেন ধর্মীয় নির্যাতনের কারণে। এখানে বিশেষ করে উল্লেখ করা আছে যারা ধর্মীয় নির্যাতন নিপীড়নের শিকার তারাই এই এলটিপি ভিসা পাবেন। দ্বিতীয়ত আছে ভারতের সঙ্গে ঐতিহাসিক বা পারিবারিক সম্পর্ক আছে এমন ব্যক্তি। যারা ভারতের সাথে ঐতিহাসিক বা পূর্বপুরুষেরা ভারতে অবস্থান করেছে অথবা পরিবারের কেউ ভারতের সাথে সম্পৃক্ত আছে, এরকম ব্যক্তি যদি হয় তাহলে আপনারা এই এলটিপি ভিসা পেতে পারেন। যারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে চান তারাও এই এলটিপি ভিসা পেতে পারেন। এলটিপি ভিসার সুবিধা প্রথমে আছে এখানে দীর্ঘমেয়াদে ভারতে বসবাসের অনুমতি, কাজের সুযোগ সীমিত আকারে, শিক্ষা গ্রহণ, ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করার পথ খুলে দেয়, বিশেষ করে যারা ধর্মীয় সংখ্যালঘু হিসাবে নির্যাতিত হয়েছেন। এখানে যে বিষয়টি উল্লেখ আছে সেটি হচ্ছে যারা দীর্ঘমেয়াদে বসবাসের জন্য ভারতে যেতে চান তাদের জন্য এই এলটিপি ভিসাটা খুব গুরুত্বপূর্ণ, এবং কি এই এলটিপি ভিসার মাধ্যমে আপনারা ভারতে বসবাসের অনুমতি পাবেন এবং কি ভারতে কাজ করারও সুযোগ পাবেন, শিক্ষা গ্রহণ করার সুযোগ পাবেন, ভারতের নাগরিকত্বের একটা আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: বৈধ পাসপোর্ট লাগবে, একটি বৈধ পাসপোর্ট, পরিচয়পত্র যেমন জাতীয় পরিচয়পত্র, জন্মসনদপত্র ইত্যাদি। ভারতে আসার কারণ ব্যাখ্যা করে একটি চিঠি লিখতে হবে অথবা আবেদনপত্র। ধর্মীয় পরিচয় সংক্রান্ত দলিল যদি প্রয়োজন হয়। ছবি লাগবে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, ছবিটা অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। ঠিকানা প্রমাণ: ভারতে যেখানে বসবাস করছেন তার একটা ঠিকানা প্রমাণের জন্য কাগজ আপনাকে সাবমিট করতে হবে। আবেদন কোথায় করবেন, কোথায় গিয়ে এলটিপি ভিসার আবেদন করা যাবে এটার বিস্তারিত এখানে উল্লেখ করছি। আবেদন করা যায় স্থানীয় এফআরআরও তথা ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে আপনি এটার আবেদন করতে পারবেন। অনেক সময় অনলাইনেও আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার জন্য indianfrro.gov.bd এই সার্ভার থেকে আবেদন করা যাবে। তো আরেকটি এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়া খুব প্রয়োজন। এলটিপি ভিসা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব প্রদান করে না, নাগরিকত্ব পেতে আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। অনেকেই মনে করে যারা এলটিপি ভিসা পেয়ে যান তারা মনে করতে পারেন যে এই ভিসাটার মাধ্যমেই মনে হয় ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন, কিন্তু এটা ভুল ধারণা। ভারতীয় নাগরিকত্বের জন্য আলাদা কিছু নিয়ম কানুন আছে। নিয়মিত রিপোর্ট করতে হতে পারে এফআরআরওতে, তথা আপনি যেই এই সিস্টেমে আবেদন করছেন অথবা যেই মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করছেন সেই আবেদনের অফিস থেকে আপনাকে নিয়মিত রিপোর্ট করতে হতে পারে। কিছু ক্ষেত্রে অনুমতি ছাড়া রাজ্য পরিবর্তন করা যায় না। কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে আপনি যদি চান যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবেন, এই রাজ্যের জন্য আপনার অনুমতি প্রয়োজন হতে পারে এবং কি এই অনুমতি ছাড়া আপনি অন্য কোনো রাজ্যে প্রবেশ করতে পারবেন না।
যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন অথবা মেইল করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।